তার অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি আইনের মাধ্যমে বন্ধ করব। কার্যত তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। উল্লেখ্য, ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নিজের বক্তব্যে নওশাদকে সন্ত্রাসবাদী জঙ্গি তকমা দেন তৃণমূল বিধায়ক। শওকত মোল্লার বক্তব্যের পাল্টা বিবৃতি দিতে গিয়ে নওশাদ জানান তিনি আইনি লড়াই লড়ে এর উত্তর দেবেন। আইএসএফ বিধায়কের স্পষ্ট বক্তব্য, আমি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমায় কিভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার সাহেব? মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তর কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছি। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইব। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, নাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব, এটা বলে রাখছি। আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি, আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে, কেন আমাকে রেস্ট্রিক্টেড সেখানে করছে না, সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না? তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আঙুল তুলে দিচ্ছে শওকত সাহেব? না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? তা আমি শুনেছিলাম শওকত সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি। তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা, তাহলে কি শওকত সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ, অপারক, তিনি দায়িত্বহীন তিনি, যে নওশাদ সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না? এটা কি শওকত সাহেব বলতে চাইছেন? সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব। এর এই যে লাফালাফি করছে, অবাঞ্ছিত মন্তব্যের জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।